হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অনেক দিন পর দেখা হলো আপনাদের সাথে, দেখাই হয় না, হবে কি করে বলেন ভাই? দেশের পরিস্থিতি কি অবস্থা আপনারা তো জানেন, এবং এই পরিস্থিতিতে আসলে নতুন চলচ্চিত্র মুক্তিও পায় না, আর আমার হল লিস্ট নিয়ে আসাও হয় না। যাই হোক, অনেকদিন পর একটি ছবি কালকে 4 তারিখ মুক্তি পাবার কথা রয়েছে এবং মুক্তি পাবে। তো আজকে 3 তারিখে আমি হল লিস্টটি করছি, হয়তোবা হল লিস্টটি আজকে রাত্রে আপলোড হলেও হতে পারে। আর যদি বেশি ব্যস্ততার কারণে এডিটর সাহেব সময় না পান, তাহলে শুক্রবার দিন সকালবেলা পেয়ে যাবেন ভিডিওটি। তো যে ছবিটার হল লিস্ট নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করতে আসলাম, সেই ছবির নাম হলো জিম্মি। এই ছবির থেকে কে অভিনয় করেছে, এই ছবি কার ছবি, সেই সম্পর্কে বিস্তারিত আপনাদের বলবো। তার আগে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে একটা দুটা কথা বলে নিই। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল শুরু করার পর থেকে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিশেষ করে চলচ্চিত্রের বিভিন্ন যে প্রোগ্রামগুলো হচ্ছে সেখানে যাচ্ছি, এবং সেখানকার অনুষ্ঠানগুলো ভিডিও করে ধারণ করে আপনাদের জন্য আমরা এই চ্যানেলে দিচ্ছি। এবং আপনারা হয়তোবা অনেক অসুবিধার মধ্যে আমাদের এই ভিডিওগুলো দেখছেন, বিভিন্ন সমস্যাও থাকতে পারে, তারপর আমাদেরকে আপনারা এত সাপোর্ট করছেন, সেই জন্য আসলে এই ভিডিওর প্রথম দিকে আপনাদের প্রতি আমার এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আজকে আবার একটি হল লিস্ট নিয়ে চলে আসলাম, এবং আগামীকাল একটি ছবি মুক্তি পাবে। এতদিন ছবি মুক্তি পায়নি। আপনারা জানেন গত 5ই আগস্ট আমাদের যে সরকারটি ছিল সেই সরকার পরিবর্তন হয়েছে, একটি গণ অভ্যুত্থান হয়েছে, এবং গণ অভ্যুত্থানের পর একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বলতে যেটা বুঝি সেটাও আসে নাই। একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, যেটা আসলে সংবিধানে নাই, কিন্তু পাবলিক চাচ্ছে, আমজনতা যেটা চাবে সেটাই হবে। তো এই সরকার আসার পরে কিন্তু অনেক ধরনের ঝামেলা হচ্ছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বাংলাদেশের খুবই 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 নাজুক অবস্থায়। আপনারা জানেন প্রতিদিনই কিন্তু বিভিন্ন ধরনের গণ্ডগোল হচ্ছে। তো আপনারা জানেন যে সেই 5ই আগস্টের আগে কিন্তু কিছু সিনেমা হল ভেঙেও ফেলা হচ্ছে, এবং কিছু সিনেমা হল বন্ধও হয়ে গেছে, ছবি মুক্তি পাচ্ছে না। কারণ এই অস্থির পরিস্থিতিতে তো কোনো প্রযোজক তার লগ্নিকৃত টাকার একটা এই জিনিসটা তো মুক্তি দিবে না, কারণ পাবলিক তো হলে যায় না। এবং আমি হাসবো না কানবো একটা কথা বলতে গিয়ে আমার হাসিও পাচ্ছে, কান্না পাচ্ছে। আমি খুব দেখতেছিলাম সিনেপ্লেক্সগুলির অবস্থা যে কি করুন, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা 15-16টা সিনেপ্লেক্সের অবস্থা যে কি নির্ধারণ করুন, এটা যদি আপনারা তাদের পেজে একটু ঢুমারেন তাহলে বোঝা যাবে। তারা এখনও সেই 6 মাস আগের ঈদের ছবিগুলি আবার এনে চালাচ্ছে, তুফান চালাচ্ছে, লিপস্টিক চালাচ্ছে, এইটা চালাচ্ছে, ওটা চালাচ্ছে, কারণ নতুন ছবি নাই। তারা নতুন কোনো হলিউড ছবি সেন্সার করাতে পারছে না, কারণ আপনারা জানেন সেন্সার বোর্ড এতদিন ছিল না, পুরানো সেন্সার বোর্ড বাতিল করা হয়েছে, এখন সেন্সার সার্টিফিকেশন বোর্ড করা হয়েছে, তাও কাজ শুরু করলো 2 দিন আগে। এই সিনেপ্লেক্সগুলির অবস্থা আরও করুন, এবং তারা দর্শক টানার জন্য একটা টিকিটের সাথে আরেকটা টিকিট ফ্রি, একটা টিকিটের সাথে একটা কোকা কোলা ফ্রি বা পপকর্ন ফ্রি, অনেক অনেক কিছুই তারা করছে, কিন্তু দর্শক যাচ্ছে না। দেখা ছবি কয়জন দেখতে যায় বলেন? দেখা ছবি দেখতে যায়। এই ফাঁকে কিন্তু অনেক হলিউড ছবি মুক্তি পেয়েছে, কিন্তু ওই যে সেন্সার বোর্ড না থাকার কারণে তারা চালাতে পারছে না। তো তারাও আছে বিপদে। এবং আমার বাসার সামনে যে মধ্যমিতা সিনেমা হল, সেটা তো ঈদের পরে ওই তুফান চালিয়েই বন্ধ, আজও পর্যন্ত বন্ধ। কবে খুলবে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে যে ছবিগুলি মুক্তি পাবে সেই ছবিগুলি দিয়ে অন্তত মধুমিতা খুলবে না, এটা আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন। তাহলে মধুমিতার মালিক করবে কি? কতদিন বন্ধ রাখবে? আবার 2025 সালের ঈদ পর্যন্ত? জানি না। আসলে বাংলাদেশের ইন্ডাস্ট্রির অবস্থা কি, এটা আপনারা আমাদের থেকে ভালো বুঝেন। প্রতিদিনই দেখি একটি করে সংগঠনের সৃষ্টি হয়, নতুন নতুন মুখ আসে। গতকাল দেখলাম এফডিসিতে একটি নতুন সংগঠন হয়েছে, কি চলচ্চিত্র উন্নয়নে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম সম্ভবত। লাভ কি? একই তো চেহারা। এই ঘুরে ফিরে শাহিন সুমন, ঘুরে ফিরে সুব্রত, ঘুরে ফিরে শামসুল আলম, তো তারা তো বিভিন্ন সংগঠনের চেয়ারে এতদিন বসেই ছিল। এই শাহিন সুমন পরিচালক সমিতির চেয়ারে বসেছিল, এই শামসুল আলম প্রযোজক সমিতির চেয়ারে বসেছিল। কি করছে? কি করতে পারছে? তো তাদের নিয়ে আরেকটা নতুন সংগঠন বানায় লাভটা কি? আখেরে কি কোনো লাভ হবে? জানি না, আপনারাই ভালো জানেন। যাই হোক, যে প্যাচালে ছিলাম সেই প্যাচালে চলে যাই। আগামীকাল যে ছবিটি মুক্তি পাচ্ছে তার নাম হলো জিম্মি। আপনারা জানেন যে দীপজল সাহেব উনি এখনও নায়ক,
এবং উনি এখনও নিজেকে নায়ক হিসেবেই ধরেন। অনেকে পছন্দ করে না, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এবং উনি কিন্তু ওনার টাকা খরচ করে একটার পর একটা চলচ্চিত্র নির্মাণ করেই যাচ্ছেন। কিছুদিন আগে একটা ছবি মুক্তি পেল, তো কালকে মুক্তি পাচ্ছে জিম্মি। তো এই জিম্মিতে উনি নিজেই নায়ক এবং তার সাথে নায়িকা হিসেবে আছেন শিরিন শিলা। এই ছবিতে দুজন ভিলেন আছেন, একজন শহীদুজ্জামান সেলিম আর একজন অনেকদিন পরে মিশা সওদাগর। এই ছবিতে আরও এক জুটি আছে, নতুন নায়ক নায়িকা আছেন, সীমান্ত ভাই আছেন। তো আপনারা এটার ট্রেলার হয়তোবা দেখেছেন। গান আমার চোখে পড়েনি, ট্রেলারটা আমি দেখেছি, বাট গান আমার চোখে পড়েনি। গান কীরকম হবে জানি না। তবে দেখেন ভাই, আমাকে যদি বলতে বলেন, আমি ভাই স্পষ্টবাদী মানুষ, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। এই সমস্ত ছবি দিয়ে সিনেমা হলের লোক নেওয়া যাবে না, এবং যে বাকি সিনেমা হলগুলি আছে এগুলি যে কবে বন্ধ হইব আমি জানি না। যাই হোক, সেটা ওই ইন্ডাস্ট্রির এত এত বড় বড় মাথারা আছে, তাদের চিন্তার ব্যাপার, আমার চিন্তা করে তো লাভ নাই। তো ওই যে বললাম যে এই ছবির কোয়ালিটি কী বা এই ছবিতে দর্শক কীভাবে কতটুকু যাবে হলে, এটা যখন বলেছি তখন স্বাভাবিকভাবে আপনারা ভাবতে পারেন এই ছবিটা আর সিনেপ্লেক্সে মুক্তি পাবে না। না ভাই, কোনো সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, মিনিপ্লেক্স বলতে আরেকটা কথা মনে পড়ে গেল, খুব দুঃখের কথা। ওই যে সিরাজগঞ্জের রুট সিনে ক্লাব খুব আলোচিত, সেটাকেও কিন্তু দুর্বৃত্তরা ধ্বংস করে দিছে। সেটা 2025 সালের জানুয়ারিতে খোলার কথা, জানি না খুলতে পারবো কি পারবো না, সেটা সময় বলে দিব। তো যাই হোক, এখন কোনো সিনেপ্লেক্স পায় নাই। যে কয়টা হল পাইছে মোটামুটি সিঙ্গেল হল, 20টার মতো হল পাইছে। তো আপনারা যারা ডিপজলের এখনও পছন্দ করেন এবং ডিপজলের ছবি দেখতে পছন্দ করেন এবং অ্যাকশনধর্মী ছবি দেখতে পছন্দ করেন, যদিও এই ছবির অ্যাকশনের মান আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। যাই হোক, আপনারা হলে গিয়ে আপনারাই শেষ বিচারক, আপনারাই হলে গিয়ে বুঝবেন ছবিটা আসলে কেমন হয়েছে। আমি যেহেতু দেখি নাই, একবারে যাক কথা বলার আমার উপায় নাই। আর যেহেতু এটা ওই আজাদের মতো একটা ছোট হলে বা একটা মানে পরিবেশ ভালো এরকম হলে মুক্তি পাইছে, এই ছবিটা আমার পক্ষে দেখাও সম্ভব হবে না এবং রিভিউ দেওয়াও সম্ভব হবে না, ভাই আগেই বলে দিলাম। তো যাই হোক, কোন কোন হলে মুক্তি পাইতেছে সে বলি। আর তার আগে ছোট্ট করে যেটা বলি, আগে বলার কথা ছিল এখন বলি, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন এবং পেজটা ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই তারা আমার এই বকবকানি শুনতে শুনতে কইরা ফেলাবেন। চলেন যাই হল লিস্টে। 1 নম্বর হলো যে ঢাকার আজাদ, বুঝলেন না, কারণ ওই চিত্রমহল তো নাই, কারণ যে কোনো ছবি আজাদে মুক্তি পায়, কয় টাকায় মুক্তি পায় জানি না। তারপরে আনন্দ ঢাকা ভুতুরে হল, আমি গেছিলাম একবার ছবি দেখতে, আমার ভয় লাগে। তারপরে বিজিবি অডিটোরিয়াম ঢাকা, এই হলে আমার খুব একটা ছবি দেখা হয় না। গীত ঢাকা, ওরে ভাই এই হলে ছবি দেখতে 100 টাকা ডিসি। এই হলে ছবি দেখতে আমি কিছুই দেই না, না আগা দেই না, মাথা দেই না, মানুষের মাথা দিই না, চোখ দিই, কিছুই দেই না। কি ছবি দেখতে গেছিলাম সেইটার নাম আর কইলাম না, কইলে আবার অনেকে কষ্ট পাইবা। যাই হোক, এরপরে হলের নাম হলো চাঁদমহল, কাশপুরে আছে। এই হলটা ভালো, আমি অনেক আগে ছবি দেখছিলাম। নিউ গুলশান জিঞ্জিরা, এই হলটা বড় হল, যদিও সিট টিটের অবস্থা ভালো না, কয়েক সপ্তাহ আগে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। নিউ মেট্রো নারায়ণগঞ্জ, অনেক ভাই ওই যে জুয়ানকালে যখন খারাপ অভ্যাস থাকে তখন অনেক ইংরেজি সিনেমা এই হলে দেখছিলাম, বুঝছেন, এই এত দূরে গিয়া, বুঝেন না, তখন তো জুয়ান বয়স, বুঝেন না, খারাপ অভ্যাস আর কি। তো এখন তো আর ইংলিশ চলে না, এই বাংলা চলে। কারণ হলের পরিস্থিতি তখন মোটামুটি ছিল, এখন কেমন আছে জানি না। এরপরে হইল আপনার বর্ষা জয়দেবপুর, এই হলের ছবি দেখার সৌভাগ্য হয় নাই। চন্দ্রিমা শ্রীপুর, ছায়াবাণী ময়মনসিংহ, অনেক আলোচিত সিনেমা হল, মানে নতুন ছবি মুক্তি পাইলে পুরা টিম হ্যাঁ ময়মনসিংহের ছায়াবাণীতে যাইতে হইব, নাহলে ফরজ কাম হয় না। যাই হোক, এরপরে হলো সুগন্ধা সিলেট, এরপরে হলো সিনেমা প্যালেস চট্টগ্রাম, নন্দিতা সিলেট, সোনিয়া বগুড়া, রূপকথা পাবনা, সঙ্গীতা খুলনা, সত্যপদী শেরপুর, বনরূপা মাওনা, মোহন হবিগঞ্জ এবং নবীন মানিকগঞ্জ। এই মোট 20টা সিনেমা হলে আগামীকাল 4 তারিখ সকাল থেকেই মুক্তি পাইব আমাদের নতুন চলচ্চিত্র জিদ্দি। এবং এই ছবিতে দীপজল, শিরিন শিলা, শহীদুজ্জামান সেলিম, তারপর আমাদের মিশা ভাই, সবাই আছে মোটামুটি, যারা বাণিজ্যিক ছবিতে যারা পপুলার সবাই আছে। তো যারা আপনাদের কাছের হল যদি হয়, কারণ অনেক জায়গায় তো এখন হলই নাই, আপনাদের বাসার কাছের হল যদি হয় অবশ্যই গিয়ে ছবিটি দেখবেন। কারণ আমরা সবসময় বাংলাদেশের চলচ্চিত্রের পাশেই থাকি, সেটা ওই একটা মুদি দোকান হিসেবে থাকলেও হোক, একটা ওই ভ্যান গাড়ির দোকান হিসেবে থাকলেও হোক, আমাদের এটার সাথে থাকতে হয়। তো অনেক বকবক করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক আনন্দ থাকবেন এবং সব সময় আপনার পাশে রাখবেন আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ। ধন্যবাদ সবাইকে।